নিঝুম হয়ে যায়। সন্ধ্যা নামার সাথে সাথে সব ঘরের দরজা বন্ধ হয়ে যায়, কেউ বাইরে থাকে না। দেখেছিস আজকে আকাশ কত পরিষ্কার, নিশ্চয়ই রাতে অনেক তারা উঠবে। ওটাই লাভ কি? আমরা তো আর দেখতে পাবো না। সেই কবে আবার নানি বাড়ি যাব, তখন রাতের আকাশের তারা দেখতে পাবো, তার আগে না। সে তুই ঠিকই বলেছিস ভাই, এখানে থেকে আমরা রাতের আকাশের কোনো সৌন্দর্যই উপভোগ করতে পারি না। কোনো কিছু ঠিক করে করতে পারি না। আমার এখানে ভালো লাগে না, তাই একটা অজুহাত পেলে নানি বাড়ি যাওয়ার বায়না ধরি। কিন্তু বায়না ধরলেই তো আর তা হয় না। স্কুলের জন্য মা কোথাও যেতে দিতে চায় না। কবে স্কুল বন্ধ হবে সেই আশায় দিন গোনায়। এই দোলা, নয়ন, সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি ঘরে আয়। এখনো তেমন সন্ধ্যা হয়নি মা, আমরা আরেকটু খেলা করে আসছি। ছেলে মেয়ে দুটোকে একটা কথা একবার বলে শোনাতে পারি না। একদিকে আমি কাজে চোখে দেখি না, অন্যদিকে তাদের জ্বালা। বৌমা, তোমার ছেলে মেয়ে দুটো কোথায়? সন্ধ্যা যে ঘনিয়ে এলো, তাদের এখনো কোনো দেখা নেই। কোনো ক্ষতি না হওয়া পর্যন্ত থামবে না নাকি? সে কথা তাদের কে বলবে মা? আমিও তো একজন মানুষ, ঘরের সব কাজ তো আমাকেই করতে হয়। আমি কাজ করবো নাকি ওদের পেছন পেছন ঘুরে বেড়াবো? তবুও ঘরে আসার সময় ওদেরও বললাম আসতে, কিন্তু তাদের এখনো কোনো খবর নেই। এত কথা না বলে ছেলে মেয়ে দুটোকে টেনে ঘরে নিয়ে এসে দরজা আটকে দাও। কিছু হয়ে গেলে পরে তোমারই ভোগান্তি হবে। আমি কিন্তু এবার লাঠি নিয়ে আসবো, আর লাঠির বাড়ি একটাও নিচে পড়বে না। এই নয়ন, তাড়াতাড়ি ঘরে চলে এবার, না হলে কপালে খুব দুঃখ আছে আজ। তারা ঘরে চলে গেলে রোজিনা দরজা আটকে দেয়। কারো বাড়ির ছেলে মেয়েদের সন্ধ্যাবেলা ঘরে ফেরার জন্য এতবার বলতে হয় না। তোদের রোজ রোজ এত কথা কেন বলতে হয়? আমাদের খেলতে ইচ্ছে করে তাই। আর একটা কথা যদি বলেছিস, মেরে ঠ্যাং ভেঙে দেব। কথা গায়ে না লাগিয়ে মুখে মুখে তর্ক করা। এবার তোর বাবা শহর থেকে বাড়ি ফিরুক, তারপর দুটোর মজা দেখাবো আমি। খোকার তো আজ আসার কথা ছিল, তা কই এলো না যে? আসার তো কথা ছিল, হয়তো কোনো কাজে আটকে গেছে, তাই আর আসতে পারিনি। তা না হলে এতক্ষণে চলে আসতো। সেই কখন থেকে বসে আছি, কিন্তু কারো দেখা পাচ্ছি না। এভাবে কি জীবন চলে? সন্ধ্যা হলেই গ্রামের লোকজন সব হাঁস মুরগির মতো ঘরে ঢুকে যায়। কতদিন হয়ে গেল কাউকে